আসসালামু আলাইকুম। আমরা ত্বকের পরিচর্যার ক্ষেত্রে অনেকেই বলি যে স্যার আমি এই সিরাম ইউজ করতেছি, ওই লোশন ভালো ভালো ব্র্যান্ডের ময়েশ্চার ইউজ করতেছি, ঠিকমতো কাজ হয় না, গ্লো করে না, ত্বকটা ডাল থাকে। আমরা দৈনন্দিন জীবনে ফেস ওয়াশ দিয়ে মুখকে পরিষ্কার করি, পরিষ্কার হয়, বাট আমাদের ত্বকের এপিডার্মিসের মধ্যে যে কেরাটিনোসাইট থাকে সেই কেরাটিনোসাইট ত্বকের প্রায় 90% সেলই থাকে কেরাটিনোসাইট। এই কেরাটিনোসাইট সেলটা কি করে প্রত্যেক 40 দিন পর পর মারা যায়। এই মারা গেলে ডেড সেলটা লোমকূপের গোড়াতে জমা হয়, সাথে কি হয় ডার্টি পদার্থ, ময়লা যে দৈনন্দিন এনভায়রনমেন্টের মধ্যে থাকে, আমি এসির মধ্যে রয়েছি তাও কিছু কিছু বাতাসের মধ্যে ময়লা থাকবে, এটা জমা হয়। পাশে বডি থেকে কিছু অয়েল, এই যে যে জমা হয় সেই জমাটা ওই ফেস ওয়াশতে যায় না। সেই জমা থাকলে কি ক্লগ থাকে, বন্ধ থাকে, বন্ধ থাকলে কি আমি যতই দামি ব্র্যান্ডের সিরাম ইউজ করি না কেন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় না। টেকনোলজির যুগে এখন চলে আসছে সেটাকে দূর করার জন্য হাইড্রা ফেশিয়াল। হাইড্রা ফেশিয়ালের মধ্যে যেটা ভোটেক্স টেকনোলজি ইউজ করা হয়, যেমন এই মেশিনটা আপনি ভোটেক্স টেকনোলজি ইউজ করায়, ভোটেক্স সাকশন টেকনোলজি, অর্থাৎ এই সাকশনটা কি করে আপনার খুব স্মুথলি ওই যে যে ডেড সেল আছে, ডার্টি পদার্থ আছে তাকে দূর করে দেয়। এবং এই শশী হাসপাতালে দুই ধরনের হাইড্রা ফেশিয়াল আছে। এক ধরনের হাইড্রা ফেশিয়াল আছে ওটাকে দূর করে দেয়, আর একটা হাইড্রা ফেশিয়াল গ্লো করে, এটা গ্লো হাইড্রা ফেশিয়াল, অর্থাৎ শরীরকে ডার্ক ইয়াকে গ্লো করে, আকর্ষণীয় করে। এখন যখনই আমাদের ডেড সেল ডার্টি পদার্থ চলে যাবে, সুবিধা কি? সুবিধা কি, নাম্বার 1, যাদের একনি হয়, ব্রণ হয়, ব্রণ হয় কেন? আপনার আমাদের যে লোমকূপের গোড়াটা প্লগ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ওই ডার্টি পদার্থ, ওই ডেড সেল, আপনার ওটা ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে গেলে একনি ভালো হবে। তারপরে যাদের ওপেন পোর থাকে, পোর অনেক বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, তাকে স্বাভাবিক অবস্থায় রাখবে। আমাদের ইনফিউজ করে, কি ইনফিউজ করে? আমাদের সিরামটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে ইনফিউজ করে। ইনফিউজ করলে হাইড্রেট হবে, ত্বকটা ময়েশ্চার পাবে, ত্বকটা ভালো হবে। আমাদের যে কোলাজেন ফাইবার আছে, কোলাজেন ফাইবারকে স্টিমুলেশন করবে, স্টিমুলেশন করলে ত্বক আকর্ষণীয় হবে, ত্বকে যে গর্ত থাকে, এলোমেলো থাকে, এটা দূর হবে। তাহলে বোঝা গেছে যে তাহলে আমি হাইড্রা ফেশিয়ালটা নিব, এবং এই হাইড্রা ফেশিয়াল নেওয়ার সাথে সাথে নো ডাউন টাইম, অর্থাৎ নেওয়ার সাথে সাথে আপনি বুঝবেন, নেবার আগে একটা ছবি তুলবেন, নেওয়ার পর আরেকটা ছবি তুলবেন, দেখবেন শরীরকে ফেসকে গ্লো করতেছে, ডাউন টাইম। এটা সব স্কিনের ক্ষেত্রে প্রযোজ্য। অনেকে বলেন স্যার আমার এই স্কিনে এই অ্যালার্জি, ওই স্কিনে ওই অ্যালার্জি, এটা সব স্কিনের ক্ষেত্রেই প্রযোজ্য। কাজেই আপনার অ্যালার্জিতে ঝামেলা নাই। স্যার কতদিন পর পর নেব? ত্বক ভালো হয়ে যাওয়ার পরে প্রত্যেক 40 দিন পর পর এটা নিয়ে, যারা সাধারণত ত্বকের বিষয়ে খুব সেন্সিটিভ, যে স্যার আমার ত্বককে আকর্ষণীয় করতে চাই, আমার ত্বককে বুড়িয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, বয়সের ছাপ পড়তেছে, তার থেকে রক্ষা করতে চায়, তাহলে আপনাকে প্রত্যেক 40 দিন পর পর এই হাইড্রা ফেশিয়ালটা নেওয়া বাঞ্ছনীয়। কোথা থেকে নেব? যে মেশিনটার মধ্যে ভোটেক্স সাকশন টেকনোলজি আছে এরকম ভালো মেশিন নিতে হবে, এবং নিতে হবে যেখানে ডাক্তাররা অপারেট করে, অর্থাৎ টেকনিশিয়ান টেকনোলজিস্ট না, সরাসরি এমবিবিএস ডাক্তাররা অপারেট করে, সেই জায়গা থেকে নিলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এখন এতে সুবিধা কি? আপনি স্যার আমি তো সিলেটে থাকি, আমি কিভাবে নেব? আমি তো ঢাকার বাইরে থাকি, চিটাগাং থাকি, কিভাবে নেব? নেবেন, চলে আসবেন, সকালে চলে আসবেন, নেবেন, চলে যাবেন, আবার 40 দিন পরে। এটা ডেইলি নেওয়ার প্রয়োজন নাই, ঢাকাতে থাকার দরকার নেই। বুঝা গেছে? এটা সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তাহলে কি হলো যে আমি স্যার বন্ধুর দিন আসবো, আসেন, আমি অমুক ডেতে আসবো, আসেন, তবে আসার আগে ফোন নম্বর দিয়ে আসবে, কেন রোগীর সংখ্যা দিক্য, এখানে এক একটা সেশন দিতে টাইম লাগে, দেখা যাবে যে অনেক টাইম ধরে আপনি বসে আছেন। নিলে শরীরকে যদি আকর্ষণীয় করতে চান, ত্বককে যদি লাবণ্যময় করতে চান, তাহলে এরকম গ্লো হাইড্রা ফেশিয়াল কিছুদিন পর পর নেওয়া বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।